গ্রাহকদের গলার কাটা দেশের ৬টি ব্যাংক। নিজের টাকা নিজে তুলতেই ভোগান্তিতে গ্রাহকরা। চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক গতি ফেরাতে ব্যাংক খাতের পরিচালনা পর্ষদ গঠনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের কার্যক্রম চলমান থাকলেও ব্যাংকগুলোকে আগের অবস্থাতে ফেরাতে পারছেন না। ফলে দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট। গ্রাহকরা সঠিক সময় ফিরে পাচ্ছে না তাদের জমাকৃত অর্থ। এতে গ্রাহকরা হারাচ্ছে ব্যাংকের প্রতি আস্থা। সরজমিনে দেখা যায় গ্রাহকরা চেক নিয়ে ব্যাংকের শাখা ঘুরলেও সঠিক সময়ে টাকা তুলতে পারেন না। এর মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকের ভোগান্তি যেন সীমা ছাড়িয়ে গেছে। ব্যাংকগুলো থেকে ১০,০০০ টাকা তুলতেও আগে থেকে অবগত করতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঋণগ্রহীতারা আত্মগোপনে চলে গেছেন এবং তহবিলের অব্যবস্থাপনার কারণে তাদের ব্যবসা দুর্বল হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসআইবিএল এর সাভার শাখার এক কর্মকর্তা জানান, অনেক আমানতকারী তাদের পুরো টাকা তুলে নিতে চাচ্ছেন। এ কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছে এ ব্যাংক। ব্যাংকগুলো আমানতকারীদের স্বল্প পরিমাণে নগদ অর্থ সরবরাহ করেছেন এবং তাদের অর্থ কিস্তিতে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। জানা যায়, আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তারল্য সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক আর্থিকভাবে সচ্ছল ব্যাংকগুলোর কাছ থেকে কয়েক হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। তা সত্ত্বেও আমানতকারীরা এসব ব্যাংকের শাখা, প্রধান কার্যালয় ও এটিএম বুথে ভিড় জমাচ্ছেন। এসআইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, নগদ অর্থের চাহিদা মেটাতে তাৎক্ষণিক তারল্য সমাধানের ব্যবস্থা করতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা নিচ্ছে, কিন্তু একাধিক গ্রাহক একসঙ্গে টাকা তোলার চেষ্টা করায় কিছু শাখায় সমস্যা হচ্ছে। ডেস্ক নিউজ, সবুজ বাংলাদেশ।